নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল ২৭শে জুন, মানে ওই যে রথের দিন। আমি কিন্তু সকাল সকাল উঠে পড়েছিলাম, আর দেখো উঠেই কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গিয়েছিলাম। আর এখন কিন্তু আমি আমার যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপালেরা আছে আমার ঘরে, তো তাদেরকে আমি একটু ফুল দিয়ে দিচ্ছিলাম। আর দেখো ফুল দেওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই আমার স্টুডেন্টরা কিন্তু পড়তে চলে এসেছিলো, কারণ ওদেরকে পড়িয়ে আমি কিন্তু আবার বিকেলের দিকে নিমন্ত্রণ আছে আরও ২-৩ জায়গায়। তো সেগুলো খেয়ে একেবারে আমি ওই বাড়িতে চলে যাবো, মানে আমার বাবার বাড়ি। ওখানেই তো রথের মেলাটা হয়। আর দেখো পড়ানোর সাথে সাথে আমি কিন্তু একটু রান্নাবান্নাও করে নিচ্ছিলাম। এদিকে আলু ভাজা, ওইদিকে ভাত, সমস্তটাই কিন্তু নেমে গিয়েছিল। আর একে একে এখন সমস্ত রান্নাবান্না মোটামুটি একটু হবে, কারণ আজকে বললাম যেহেতু নিমন্ত্রণ আছে, তো আজকে একটু মোটামুটি একটু রান্না করে নিলাম। আর দেখো রান্নাবান্না শেষ করে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম কিন্তু আমি নিমন্ত্রণ বাড়ি। এটা ওই যে বিয়েতে এসেছিলাম, মনে আছে তো? বিয়ে বাড়ি ছিল আমাদের এখানে পাশে, তো সেই বিয়ে বাড়িটা যাদের, ওই বাড়িটাই আমাদের নিমন্ত্রণ ছিল। যাই হোক নিমন্ত্রণ খেয়ে এখন কিন্তু আমরা আর একটা জায়গায়, যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল, আমাদের বাড়ির পাশে যে লজ ছিল সেখানে উদ্বোধন হচ্ছিল, তো সেখানেই যাচ্ছিলাম আমরা সকলে মিলে। তো চলো এখন সেই লজে যাই। এই দেখো এই লজটাই কিন্তু আজকে উদ্বোধন হচ্ছিল। আর দেখো যেহেতু সুস্মিতার আমাকে আজকে নিতে আসার কথা ছিল আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য, এই জন্য কিন্তু আমাকে নিতেও চলে এসেছিলো। তো এই জন্য আমরা ভেবেছিলাম যে একটু তাড়াহুড়ো করে মোটামুটি একটু লজটা দেখে নিই। এই জন্য দেখো মোটামুটি একটু লজটা দেখে নিলাম। আর জানো তো এরা কিন্তু আমাদের জন্য একটু খাবার দাবারেরও ব্যবস্থা করেছিল। তো আমরা মোটামুটি একটু ব্যালকনি ট্যালকনি আশপাশ দিয়ে পুরোটাই দেখছিলাম। আর দেখে নিয়ে এখন দেখো আমাদের সমস্তটা দেখা হয়ে গেছে। তো আমি এখন এখান থেকে যেটা দিয়েছিল টিফিন, তো সেটা নিয়ে আমি কিন্তু, আমার বোন এসেছিলো আমাকে নিতে, তোর সাথে এখন বেরিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির দিকে। আর দেখো যাবার পথে আমরা কিন্তু এরকম ছোট ছোট প্রচুর হ্রদ দেখেছিলাম, যেগুলো বাচ্চারা নিয়ে বেরিয়েছিল। যাই হোক তার মধ্যে একটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক হ্রদ দেখতে দেখতে গল্প করতে করতে আমি আর আমার বোন কিন্তু এখন বাড়িতে চলে এসেছিলাম। আর দেখো বাড়িতে এসেই আমি কিন্তু আর লেট করিনি, সমস্ত ব্যাগপত্র ধুয়ে এখন কিন্তু চলে যাচ্ছিলাম মেলার মাঠের দিকে। আমাদের বাগান দিয়েও যাওয়া যায়, কিন্তু আমি কিন্তু এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ বাগানের দিকে এখন একটু হয়তো কাদা হতে পারে। যাই হোক এই যে আমাদের বাড়ি, আর এই দেখো মাঠ, দেখেছো তো কত কাছে একদম বাড়ির সাথে। তাই জন্যই তো এতটা মনটা হয়তো টানে আমার এখানে আসার জন্যে। যাই হোক এখন কিন্তু মাঠে চলে এসেছিলাম। চলো এখন ঠাকুরের একটু পুজোটা দিয়ে নিই, মানে যেটা দিতে হয় রথের দিন, চিনি, কলা, পান, সেগুলো দিয়ে ধূপকাঠি দিয়ে ফুল দিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিই। আর এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা প্রচুর আছে, যারা এখানে ধূপকাঠি, মোমবাতি, মানে এগুলো যারা থাকে একটা প্যাকেট করে করে 5 টাকা, 10 টাকা, 7 টাকা এরকম বিক্রি করে। তো ওদের কাছ থেকে আমিও কিন্তু একটা নিয়ে নিয়েছিলাম। এখন দেখো পুজো দেওয়া কমপ্লিট করে আমি কিন্তু প্রসাদও নিয়ে নিয়েছিলাম। চলো এখন প্রসাদ নিয়ে নিয়েছি, এখন আমি, আমার ভাই, আমার মা, তিনজন যেহেতু এসেছিলাম, আমরা তিনজন এখন আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম। আর দেখো এখন বাড়ি যাওয়ার পথে আমি আর আমার মা এখন কিন্তু একটু মেলাটা ঘুরে দেখছিলাম। ভাই কিন্তু চলে গিয়েছিল, কিন্তু আমি আর মা দুজন মিলে একটু দেখে নিচ্ছিলাম যে কোন দোকান কি বসেছে কি না বসেছে। আর তার সাথে দেখো এই জিলাপি কাকুর দোকান, এনারা প্রত্যেক বছর এখানেই দোকান দেয়, একদম আমাদের ঘরের জানালার সাথে। আর ওনাকে আমি হাই করছিলাম একটু, ওই দেখো আমাদের বাড়ি আর ওই যে দোকান দেখছি তো একদম জানলা দিয়ে। আর ওনারা কিন্তু প্রত্যেক বছর জানলা দিয়ে আমাদেরকে জিলাপি, বাদাম, তারপরে নিমকি, এগুলো কিন্তু দেয় খেতে, মানে এমনিই দেয় আমাদেরকে ভালোবেসে খেতে। যাই হোক আমার এখন বাড়িতে চলে এসেছি, আর আমি যে পার্সেলটা এনেছিলাম ওতে দেখলাম যে ভেজ বিরিয়ানি, তার সাথে আলুর দম আর চাটনি রয়েছে। তো সেটাকে আমরা এখন সকলে ভাগযোগ করে খাচ্ছিলাম। বিরিয়ানি 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 বাড়ি লাগবে না, এখান থেকে শোনা বল কি হয়েছে। যাই হোক বিষয়টা যারা বোঝেনি তাদের একটু বুঝিয়ে বলি। আমাদের তোজবাবু আমার বরকে বলে জামাই। তো ও আমাকে জিজ্ঞাসা করেছে যে জামাই আসেনি? আমি বলেছি এসেছে, মেলায় গেছে। কিন্তু ও ঘরে গিয়ে দেখছে যে ঘরে পাখা চলছে, আর এইদিকে ও দেখেছে একটা কোলবালিশ সেখানে। তো ও ভেবেছে যে হয়তো ওর জামাই, তো সেটাকেই ও গিয়ে বলছিল আই লাভ ইউ জামাই। পরে দেখছে যে না, ওটা একটা কোলবালিশ। যাই হোক এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক এখন কিন্তু আমি চলে এসেছিলাম মেলাতে, আমি, আমার বৌদি, আমার বোন, কারণ এখানে এখন ছোটো ছোটো বাচ্চাদের নাচানাচি হচ্ছিল, তো সেগুলো দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম। সবাই মিলে একটু জোরে 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 করে একটু, হ্যাঁ অসংখ্য অসংখ্য
যাই হোক, নাচ দেখতে দেখতে এখন এদিকে তাকিয়ে দেখছি যে আমার বৌদি কিন্তু সিনিয়র সিটিজেনদের দলে নাম লিখেছে, মানে চেয়ারে গিয়ে বসে পড়েছে। আর দেখো আমরা এই নিয়ে কত হাসাহাসি করছিলাম সকলে মিলে। আর এবার দেখো আমাদের নন্দিতা রানীর নাচ করার পালা। ওর নাচটাও বেশ সুন্দর হয়েছিল, আর ও আসলে হটনট করেই এরকম প্ল্যান করলো যে নাচ করবে। তো তখনই তো মানে আমি ওকে তাড়াতাড়ি করে সাজিয়ে দিলাম, আর ও দেখো পছন্দ করে নাচ করছিল। হ্যালো হ্যালো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ নৃত্য পরিবেশন। মাসিমার নাচে সন্তুষ্ট হয়ে তোজো 50 টাকা পুরস্কার করেছে। সবাই মিলে জোরে করে হাততালি। আর এই মঞ্চে, এই মূল মঞ্চে কালকে আমাদের আর এত শত নাচের মধ্যেও দেখো আমাদের পাড়ার ছেলে শান্তি, ওর নাচটা আমার সব থেকে বেশি ভালো লাগছিলো। এত হাস্যকর লাগছিল ওর নাচগুলো দেখে। আমরা সবাই কিন্তু ওর নাচ দেখে খুব মজা করছিলাম। আর এই দেখো পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে অনেক খিচুড়ি বেঁচে গিয়েছিল। এই জন্য বাবা নষ্ট হবে এই জন্য সকলকে মাঠে এসে সেই খিচুড়িগুলোকে বিলিয়ে দিচ্ছিল, মানে সকলকেই দিচ্ছিল খেতে। যাই হোক দেখো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়ি ফেরার পথে কিয়ান কুষাণটা কিন্তু খুব জেদ করছিল আমাদের বাড়িতে থাকার জন্য, কিন্তু ওর মা কিন্তু থাকতে দেয়নি। যাই হোক আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।